আচ্ছা, আমাদের যে নতুন ব্যাচ এসছে তার জন্য কিছু আপার লিম্বের পরপর ভিডিও আসবে। তা আজকে ফার্স্ট যে বেসিক যে টপিক সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। আচ্ছা, ফার্স্টে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস যদি আমি দেখি, তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসে আমাদের দুটো টার্ম রয়েছে, একটা হচ্ছে ব্রাকিয়াল, একটা হচ্ছে প্লেক্সাস। তো এই প্লেক্সাস মানে কি? প্লেক্সাস মানে যেখানে লেখা আছে, প্লেক্সাস মানে হচ্ছে যে নার্ভের নেটওয়ার্ক, দ্য নেটওয়ার্ক অফ দ্য নার্ভস সাপ্লাইং দ্য ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি। ঠিক আছে, তো এরকম অনেকগুলো প্লেক্সাস রয়েছে আমাদের বডিতে, যে প্লেক্সাসগুলো থেকে নার্ভগুলো ফর্ম করে, বিভিন্ন নার্ভ আমাদের ফর্ম করে, এবং সেই নার্ভগুলো আমাদের বিভিন্ন পার্টসকে সাপ্লাই করে। সেরকম কিছু প্লেক্সাস, যেমন সার্ভাইকাল প্লেক্সাস আছে, ব্রাকিয়াল প্লেক্সাস আছে, লাম্বার প্লেক্সাস আছে, স্যাক্রাল প্লেক্সাস আছে। এছাড়াও কিছু অর্গ্যানকে সাপ্লাই করবার জন্য কার্ডিয়াক প্লেক্সাস আছে, বা এরকম কিছু আছে। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। কেন ব্রাকিয়াল প্লেক্সাসটা আপার লিম্বের মধ্যে পড়ানো হচ্ছে, তার কারণ লজিক্যালি বুঝতে পারা যাচ্ছে যে এই যে প্লেক্সাস সেটা সাপ্লাই করে আপার লিম্বকে। তাহলে হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস? ব্রাকিয়াল প্লেক্সাস ইজ আ নেটওয়ার্ক অফ নার্ভস হুইচ সাপ্লাইজ দ্য আপার লিম্ব। আপার লিম্ব কি? আপার লিম্ব মানে আমরা পাতি বাংলা কথা যেটাকে হাত বলে থাকি, সেটা হচ্ছে আপার লিম্ব বা সুপিরিয়র এক্সট্রিমিটি, বা কোনো কোনো জায়গায় সংক্ষেপে সুপেক্সও লেখা থাকতে পারে। তাহলে আপার লিম্ব বা সুপিরিয়র এক্সট্রিমিটি বা সুপেক্স। ঠিক আছে, ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে যে নার্ভের নেটওয়ার্ক বা নার্ভের গুচ্ছ, যেটা আপার লিম্বকে সাপ্লাই করে, এবং সেখান থেকে মানে আলটিমেটলি ব্রাকিয়াল প্লেক্সাস থেকে অনেকগুলো নার্ভ জেনারেট হয়, যেগুলো যেই নার্ভগুলো আপার লিম্বকে সাপ্লাই করে। আচ্ছা, এরপর জানতে হবে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু কি। রুট ভ্যালু মানে হচ্ছে যে কোন স্পাইনাল কর্ডের কোন সেগমেন্ট থেকে। রুট ভ্যালু মানে হচ্ছে, আমরা এরপর অনেকগুলো জায়গায় রুট ভ্যালু পাবো। রুট ভ্যালু মানে হচ্ছে স্পাইনাল কর্ডের মাথায় ঢুকে নিতে হবে রুট ভ্যালু মানেটা, যে স্পাইনাল কর্ডের কোন সেগমেন্ট থেকে, কোন সেগমেন্ট থেকে ওই নার্ভটার বা ওই নার্ভ প্লেক্সাসটার ফর্মেশন হচ্ছে, দ্যাট ইজ দ্য রুট ভ্যালু। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস কীভাবে তৈরি হচ্ছে? ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম বাই দ্য ভেন্ট্রাল র্যামাই অফ দ্য, আমি আসছি প্রতিটা শব্দের মানেতে, আমি পরে আসছি। ভেন্ট্রাল র্যামাই অফ দ্য লোয়ার 4 সার্ভাইকাল নার্ভস অ্যান্ড দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ। আচ্ছা, আগে আমি আসি, আমাদের যে সার্ভাইকাল নার্ভ রয়েছে সেটা কটা রয়েছে আমরা জানি, 8টা সার্ভাইকাল নার্ভ রয়েছে, তার মধ্যে লাস্টের 4টে, তার মানে C5 থেকে C8, আর ফার্স্ট থোরাসিক নার্ভ মানে T1, এই নার্ভ দিয়ে তৈরি হচ্ছে। এবার আমি তার আগে আর একটা শব্দ বললাম যে ইট ইজ ফর্ম বাই দ্য ভেন্ট্রাল র্যামাই। হোয়াট ইজ ভেন্ট্রাল র্যামাই? ভেন্ট্রাল র্যামাই আমাদের জানার জন্য আমাদের একটুখানি স্পাইনাল কর্ডের ক্রস সেকশনে যেতে হবে, যেটা পরে ডিটেলসে পড়ানো হবে, কিন্তু এখানে বলার জন্য জাস্ট একটু সহজে একটু আমি বলে দিচ্ছি। আচ্ছা, স্পাইনাল কর্ডের আমি একটা ছবি এঁকে রেখেছি। আচ্ছা, এইটা যদি আমি খুব সহজে ক্রস সেকশনটা যদি আমি বলি, তাহলে এই স্পাইনাল কর্ডের আমি বুঝতে পারছি এটা কি। আমি বেশি কিছু বলবো না, জাস্ট আমি বলবো যে এটা যে আমি সেন্ট্রাল গ্রে ম্যাটারটা আমি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার। এটা হচ্ছে সেন্ট্রাল গ্রে ম্যাটার, তাই তো? এই যে এইচ শেপের সেন্ট্রাল গ্রে ম্যাটার, সেই এইচ শেপের সেন্ট্রাল গ্রে ম্যাটারে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি এটা কি আমাদের। আচ্ছা, এইটা আমি বলে রাখি কি, এই যে দিকটা, এইটা হচ্ছে আমার ভেন্ট্রাল দিক, এটা হচ্ছে আমার ভেন্ট্রাল সারফেস, অ্যান্ড দিস ইজ দ্য ডরসাল সারফেস। ডরসালের কনসেপ্ট আশা করি সবার আছে। আচ্ছা, দিস ইজ আওয়ার ভেন্ট্রাল সারফেস অ্যান্ড দিস ইজ আওয়ার ডরসাল সারফেস। তাহলে ভেন্ট্রাল সারফেসে আমি দেখতে পাবো আমাদের ভেন্ট্রাল হর্ন, দিস ইজ আওয়ার ভেন্ট্রাল হর্ন, অ্যান্ড দিস ইজ দ্য ডরসাল হর্ন। দিস ইজ দ্য ডরসাল হর্ন বা সেন্সারি হর্ন, অ্যান্ড দিস ইজ দ্য ভেন্ট্রাল হর্ন অর দ্য মোটর হর্ন। এবার কোনো নার্ভের ক্ষেত্রে আমি অত ডিটেলসে এখন যাবো না, জাস্ট বলে রাখি, কোনো স্পাইনাল কর্ডের সেকশানে আমরা আরেকটি হর্ন দেখতে পারবো, সেটাকে আমরা বলি ল্যাটারাল হর্ন। সেটা আমরা বেসিক্যালি দেখতে পাই থোরাসিক সেগমেন্টে। ঠিক আছে, সেসব নিয়ে আমি যখন স্পাইনাল কর্ডে আসবো, যখন আমাদের নিউরো অ্যানাটমি শুরু হবে, তখন ওটা অনেক দেরি আছে এখনও। আচ্ছা, সো আমি কি বললাম যে এটা একটা স্পাইনাল কর্ডের সেকশন। এখানে আমি দেখতে পাচ্ছি একটা এইচ শেপের গ্রে ম্যাটার। স্পাইনাল কর্ডে আমরা জানি সেন্ট্রালি থাকে গ্রে ম্যাটার, পেরিফেরালি থাকে হোয়াইট ম্যাটার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রালি গ্রে ম্যাটার, সেই গ্রে ম্যাটার হচ্ছে এইচ শেপের, সেখানে আমি দুটো হর্ন দেখতে পাচ্ছি এখানে। যেহেতু আমি মেনলি এখানে সার্ভাইকাল সেগমেন্ট নিয়ে কথা বলছি, এবং T1-এর ক্ষেত্রেও আমি কিন্তু
ল্যাটারাল হর্ন দেখতে পাই না, এত ডিটেলসে আমি যাচ্ছি না। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে ভেন্ট্রাল হর্ন দেখতে পাচ্ছি, ডরসাল হর্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কি বেরিয়েছে, আমাদের বেরিয়েছে এখানে এই যে দুটো জিনিস বেরিয়েছে সেটাকে আমরা বলে থাকি কি, এইটা হচ্ছে ডরসাল হর্ন থেকে বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে ডরসাল রুট, দিস ইজ ডরসাল রুট, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ভেন্ট্রাল হর্ন থেকে বেরিয়েছে, তাই এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল রুট বা মোটর রুট, আর এটা হচ্ছে আমাদের সেন্সারি রুট। সেন্সারি মোটরের নিশ্চয়ই কনসেপ্ট আমাদের আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে একটা জিনিস শিখেছি, এটা হচ্ছে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়া, এত কিছু জানতে হবে না। আচ্ছা, এরপর এই দুটো মিলে গিয়ে ডরসাল রুট ভেন্ট্রাল রুট মিলে গিয়ে তৈরি হচ্ছে আমাদের যেটা, সেটাকে বলে থাকি আমরা স্পাইনাল নার্ভ। দিস ইজ দ্য স্পাইনাল নার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে স্পাইনাল নার্ভ। তাহলে আমাদের কী হলো, ফার্স্টে বেরোলো ডরসাল রুট ভেন্ট্রাল রুট, দুটো গিয়ে মিললো, তৈরি হলো স্পাইনাল নার্ভ। এবার আমি দেখতে পাচ্ছি আরও দুটো ভাগে ভেঙে গেছে। এই যে দুটো পার্ট, তার মধ্যে যেটা ডরসালি গেছে সেটাকে আমরা বলি ডরসাল র্যামাই শব্দের অর্থ হচ্ছে ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল র্যামাই বা ভেন্ট্রাল ব্রাঞ্চ, মানে যেটা ভেন্ট্রাল সাইডে এসছে, দুটো ব্রাঞ্চে বিভক্ত হলো বা দুটো র্যামাইতে বিভক্ত হলো স্পাইনাল নার্ভ। প্রতিটা স্পাইনাল নার্ভ দুটো করে ব্রাঞ্চে ভাগ হয়, তার মধ্যে যেটা ভেন্ট্রালি যাচ্ছে সেটা ভেন্ট্রাল র্যামাই, যেটা ডরসালি যাচ্ছে সেটা ডরসাল র্যামাই। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে রুট ভ্যালু যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য লোয়ার 4 সার্ভাইকাল সেগমেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট থোরাসিক নার্ভ, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, ভেন্ট্রাল র্যামাই কী সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর আমি আসবো হচ্ছে আমাদের রুট ভ্যালু হয়ে গেল, এবার আসবো যে এই যে ব্রাকিয়াল প্লেক্সাস তার কী কী পার্টস রয়েছে, বা ইট কনসিস্ট অফ 1 রুট, 2 ট্রাঙ্ক, 3 ডিভিশন, 4 কর্ড, ঠিক আছে। তাহলে আমাদের কী কী দিয়ে তৈরি হলো, রুট, ট্রাঙ্ক, ডিভিশন আর কর্ড, এই চারটে দিয়ে আমি প্রতিটা ডিটেলসে আস্তে আস্তে আসছি। তাহলে আমরা এটা কীভাবে মনে রাখতে পারি, RTDC, হয় পরবর্তীকালে মনে থেকে যাবে, কিন্তু প্রথম মনে রাখার জন্য জাস্ট ইট ইজ RTDC। তাহলে এটার কনসিস্ট অফ রুট, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ডস, ঠিক আছে। আচ্ছা, রুট ভ্যালু আমি ফার্স্টে বলে দিয়েছি। রুট হচ্ছে যে এটার রুট কটা, 5টা রুট রয়েছে, C5 to T1। আচ্ছা, যদি আমি একটু ডিটেলসে যাই রুট নিয়ে, তাহলে আমি ফার্স্টে বলে দিলাম যে রুট কী আছে বলো। রুট হচ্ছে C5 to T1 ভেন্ট্রাল র্যামাই। আচ্ছা, এইটার যদি আমি বলি তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে স্পাইনাল যে নার্ভ C5 T1 মানে স্পাইনাল নার্ভ, C5 থেকে T1 স্পাইনাল নার্ভ বেরোনোর পর কীভাবে বেরোয় স্পাইনাল নার্ভ আমরা হয়তো জানি না এখন, কিন্তু আস্তে আস্তে আমরা জেনে যাব। বেরোনোর পর ওটা দুটো ভাগে ভাগ হলো, ভেন্ট্রাল আর ডরসাল। আমাদের ডরসাল নিয়ে কোনো কাজ নেই, আমাদের ভেন্ট্রাল নিয়ে কাজ। এবার সে এলো দুটো মাসেলের ভেতর দিয়ে, দুটো মাসেল আছে আমাদের। আস্তে আস্তে আমরা যখন হেড নেকে যাব তখন আমরা জানতে পারবো দুটো মাসেল আছে ওখানে, স্কেলেনাস অ্যান্টেরিয়ার অ্যান্ড স্কেলেনাস মিডিয়াস। স্কেলেনাস অ্যান্টেরিয়ার অ্যান্ড স্কেলেনাস একটু লিখে দিই, স্কেলেনাস মিডিয়াস আর স্কেলেনাস অ্যান্টেরিয়ার। এই দুটো মাসেলের মধ্য দিয়ে আমাদের রুটগুলো ইমার্জ হয় অ্যান্ড গোজ ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যায় এবং ল্যাটারালি যায়। ল্যাটারালি হয়তো সবাই জানে, ল্যাটারাল মিডিয়ালের কনসেপ্ট হয়তো আছে। আচ্ছা, এখানে আর কি জানতে হবে সেটা হচ্ছে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে প্রিফিক্সড, একটা হচ্ছে পোস্ট ফিক্সড। প্রিফিক্সড কি, কখনো আমাদের, আমি বললাম C5 to T1, কখনো এর সাথে C4 থাকতে পারে, C4 কখনো থাকতে পারে। ইনস্টিড অফ তখন আমাদের কি অ্যাবসেন্ট থাকবে, T1 অ্যাবসেন্ট থাকবে।
সেটাকে আমরা কি বলবো, প্রিফিক্সড। আর যদি কখনো আমাদের টি টু থাকে ইন অ্যাবসেন্স অফ C5, তখন আমি সেটাকে বলবো পোস্ট ফিক্সড। ঠিক আছে, পোস্ট ফিক্সড, বোঝা গেল। তাহলে রুট সম্বন্ধে কী জানতে হবে? রুট সম্বন্ধে জানতে হবে যে এর যে রুট, এটা পাঁচটা রুট নিয়ে তৈরি হয়েছে। C5 to T1 তাদের যে ভেন্ট্রাল র্যামায় সেটা নিয়ে তৈরি হয়েছে। they emerge downward and laterally between the scalenus anterior and the scalenus medius. ওকে, আচ্ছা। আর দুটো কনসেপ্ট, একটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই প্রিফিক্স টাইপ অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই পোস্ট ফিক্স টাইপ। when C4 root is present instead of T1, that is known as prefixed, and when T2 is present instead of C5, that is known as post fixed। হয়েছে। ট্রাঙ্ক, আচ্ছা, ট্রাঙ্ক বলার আগে আমি একটু ছবিটা এঁকে নিই এর, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো, আচ্ছা আমি কি বললাম, C5 থেকে তৈরি, তাহলে C5, C6, C7, C8, T1, বোঝা গেল। তাহলে আমাদের কি হলো, C5, C6, C7, C8, T1। ঠিক আছে, জয়েন এখান দিয়ে বেরোলো, কোত্থেকে এলো আমি বলেছি স্কেলেনাস অ্যান্টেরিয়র স্কেলেনাস মিডিয়াসের মধ্যে দিয়ে আসবে। কখনো কখনো C4 থাকতে পারে, কখনো T2 প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, বেরোনোর পর দিস ইজ দ্য রুট, দিস ইজ রুট। এবার কি হবে, এবার যেটা হবে C5 and C6 জয়েন হয়ে যাবে, C5 and C6 জয়েন হয়ে যাবে, C5 and C6 জয়েন হয়ে গেল, আর এদিকে C8 and T1 জয়েন হয়ে গেল, আর C8 বেচারা একা, C7 বেচারা একা পড়ে রইল। তাহলে C5 and C6 after emerging they unite, C8 and T1 they unite, but C7 সে একা পড়ে রইল। আচ্ছা, এই জয়েন হয়ে কী তৈরি করলো, এরা জয়েন হওয়ার পরে যেটা তৈরি করলো সেটাকে আমরা বলছি ট্রাঙ্ক। তাহলে ট্রাঙ্ক, তাহলে যেটা সবার উপরে আছে সেটাকে আমরা কি বলবো, আপার ট্রাঙ্ক। যেটা C7 একা একা তৈরি করেছে তাহলে সেটা হচ্ছে আমাদের মিডিল ট্রাঙ্ক, আর নিচেরটা হচ্ছে আমাদের লোয়ার ট্রাঙ্ক। দেখেন, তাহলে আমাদের ট্রাঙ্ক থেকে কী জানতে হবে, আমাদের ট্রাঙ্ক থেকে তাহলে কী জানতে হবে, ট্রাঙ্ক থেকে জানতে হবে তিনটে ট্রাঙ্ক রয়েছে, কীভাবে তৈরি হলো সেটা জানতে হবে। তাহলে ট্রাঙ্ক থেকে আমি কিছু লিখছি না, ট্রাঙ্ক থেকে আমাদের জানতে হবে there are 3 in number, that is the upper trunk, middle trunk and lower trunk। আচ্ছা, কীভাবে তারা তৈরি হয়েছে, তারা তৈরি হয়েছে যে C5 C6 মিলে তৈরি হয়েছে আপার ট্রাঙ্ক, C8 T1 মিলে তৈরি হয়েছে লোয়ার ট্রাঙ্ক, অ্যান্ড C7 রুট কন্টিনিউজ অ্যাজ দ্য মিডল ট্রাঙ্ক। C7 রুটটাই তো কন্টিনিউ করলো অ্যাজ মিডল ট্রাঙ্ক, বোঝা গেছে। আরেকটা জিনিস যেটা জানতে হবে, যখন নেক পড়াবো, নেকে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে পস্টেরিয়ার ট্রায়াঙ্গেল। এই যে তিনটে ট্রাঙ্ক দে অ্যাপিয়ার ইন দ্য পস্টেরিয়ার ট্রায়াঙ্গেল, সেটা একটা জেনে রাখতে পারো। তাহলে এই যে তিনটে ট্রায়াঙ্গেল, একটা আমরা কোথায় দেখতে পারবো, পস্টেরিয়ার ট্রায়াঙ্গেল অফ নেক, বোঝা গেছে। আচ্ছা, এবারে আমি আসি কি ডিভিশনে। আমি বললাম কি রুট হলো, ট্রাঙ্ক হলো, তাহলে রুট থেকে আমি কী জানলাম বলে দিয়েছি, ট্রাঙ্ক থেকে কী জানলাম বলে দিয়েছি, ডিভিশন। আমি পরে আবার ডিভিশন করাবো। আচ্ছা, ডিভিশন থেকে কী জানতে হবে, ডিভিশন থেকে যেটা জানতে হবে যে প্রতিটা যে ট্রাঙ্ক সেই প্রতিটা ট্রাঙ্ক দুটো করে ডিভিশনে ভাগ হয়, ব্যাস এইটুকু জানতে হবে। প্রতিটা ট্রাঙ্ক দুটো করে ডিভিশনে ভাগ হয়, কী একটা হচ্ছে অ্যান্টেরিয়ার ডিভিশন, একটা হচ্ছে পস্টেরিয়ার ডিভিশন বা ভেন্ট্রাল ডিভিশন অ্যান্ড ডরসাল ডিভিশন। প্রতিটা ট্রাঙ্ক দুটো করে ডিভিশনে ভাগ হয়, প্রতিটা ট্রাঙ্ক দুটো করে ডিভিশনে ভাগ হয়, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার বা ভেন্ট্রাল ডিভিশন অ্যান্ড পস্টেরিয়ার বা ডরসাল ডিভিশন। ঠিক আছে, আচ্ছা,
এরা কি করে অন অ্যাপ্রোচিং দ্য ক্ল্যাভিকেল, এরা আমরা জানি আমাদের এখানে একটা ক্ল্যাভিকেল বোন থাকে, সেই ক্ল্যাভিকেলে অ্যাপ্রোচ করার সাথে সাথে মানে প্রতিটা যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কগুলো ক্ল্যাভিকেলে অ্যাপ্রোচ করবার সাথে সাথে তারা এই দুটো করে ডিভিশনে ভাগ হয়। তাহলে বোঝা গেলো আমাদের ডিভিশন থেকে কী জানতে হবে, দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে এই ট্রাঙ্কগুলো যখন আমাদের ক্ল্যাভিকেলে অ্যাপ্রোচ করছে, ক্ল্যাভিকেলকে অ্যাপ্রোচ করছে, এরা দুটো ডিভিশনে ভাগ হচ্ছে, অ্যান্টিরিয়ার বা ভেন্ট্রাল ডিভিশন, অ্যান্ড ইচ ট্রাঙ্ক স্প্লিটস ইন্টু অ্যান্টিরিয়ার অর ভেন্ট্রাল ডিভিশন অ্যান্ড পস্টেরিয়র অর দ্য ডরসাল ডিভিশন। আচ্ছা, এটা সম্বন্ধে জানতে হবে। এবার আসবো কর্ড। আচ্ছা, দেখ, তার জন্য আমি একটু ছবিটাকে রিঅ্যারেঞ্জ করি। আচ্ছা, আমি বলেছিলাম এরা সবাই হচ্ছে যে আমাদের দুটো করে ডিভিশনে ভাগ হয়েছে। এবার দেখো, আপার ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন আর মিডিল ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন, আপার ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন অ্যান্ড মিডিল ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন, সেই দুটো ডিভিশন মিলে তৈরি হলো কি আমাদের, সেই দুটো ডিভিশন মিলে তৈরি হলো আমাদের ল্যাটারাল কর্ড। ঠিক আছে? আচ্ছা, লোয়ার ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন, তাহলে আমরা কি বললাম যে প্রতিটা আপার ট্রাঙ্ক, মিডিল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক, সেগুলো দুটো করে ডিভিশন আছে, অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার করে, এরকম করে 6টা ডিভিশন আছে। আমি আগে অ্যান্টিরিয়ার ডিভিশন নিয়ে যদি বলি, তাহলে আপার ট্রাঙ্ক আর মিডিল ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার ডিভিশন, সেই দুটো ডিভিশন মিলে তৈরি হলো আমাদের ল্যাটারাল কর্ড। আর লোয়ার ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়ার ডিভিশন, সেটা কি তৈরি করলো, সেটা আমাদের তৈরি করলো মিডিয়াল কর্ড। তাহলে একটা ল্যাটারাল কর্ড, একটা মিডিয়াল কর্ড তৈরি করলো, এটা অ্যান্টিরিয়ার ডিভিশন। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের বাকি রইল 3টে ট্রাঙ্কের পস্টেরিয়র ডিভিশন। এবার 3টে ট্রাঙ্কের পস্টেরিয়র ডিভিশন মিলে তৈরি করলো কি পস্টেরিয়র কর্ড। বোঝা গেল। তাহলে আমরা অ্যান্টিরিয়র ডিভিশন নিয়ে জানতে পারলাম যে অ্যান্টিরিয়র ডিভিশন, আপার ট্রাঙ্ক আর মিডিল ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়র ডিভিশন, সেই দুটো অ্যান্টিরিয়র ডিভিশন তৈরি করলো ল্যাটারাল কর্ড। ঠিক আছে? আচ্ছা, আর লোয়ার ট্রাঙ্কের যে অ্যান্টিরিয়র ডিভিশন, সেটা তৈরি করলো মিডিয়াল কর্ড। আর প্রতিটা ট্রাঙ্কের যে পস্টেরিয়র ডিভিশন, সেটা তৈরি করলো পস্টেরিয়র কর্ড। বোঝা গেছে? আচ্ছা, এর সাথে সাথে কেন এটাকে ল্যাটারাল, মিডিয়াল বা পস্টেরিয়র বলা হচ্ছে, কারণ এরা অ্যাক্সিলারি আর্টারি রিলেশনে রয়েছে। দিস ইজ আওয়ার অ্যাক্সিলারি আর্টারি রিলেশনে রয়েছে। একটা অ্যাক্সিলারি আর্টারি ল্যাটারালি রয়েছে, তাই ওটা ল্যাটারাল কর্ড। একটা অ্যাক্সিলারি আর্টারি মিডিয়ালি রয়েছে, তাই এটা মিডিয়াল কর্ড। আর অ্যাক্সিলারি আর্টারি একটা পস্টেরিয়রলি রয়েছে, তাই ওটা পস্টেরিয়র কর্ড। বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কর্ডের গল্প গেল। ঠিক আছে? এবার আসবো কিসে? এবার আসবো এদের ব্রাঞ্চে। তাহলে আমরা জানলাম কি, রুট জানলাম, ট্রাঙ্ক জানলাম, ডিভিশন জানলাম, কর্ড জানলাম। 5 নম্বর পয়েন্ট যেটা আমি তখন লিখিনি, সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চেস। কি ব্রাঞ্চ রয়েছে। আচ্ছা, দেখো কি ব্রাঞ্চ রয়েছে। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রুটস থেকে কি ব্রাঞ্চ রয়েছে। রুটস থেকে যে ব্রাঞ্চ রয়েছে, সেটা হচ্ছে, আমি নাম লিখবো না, নামগুলো খাতায় লিখে নিতে হবে সবাইকে। এক হচ্ছে যে C5, C6, C7 জুড়ে, C5, C6, C7 জুড়ে তৈরি হচ্ছে আমাদের একটা নার্ভ, তার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ অফ বেল।
লং থোরাসিক নার্ভ অফ বেল। তাহলে লং থোরাসিক নার্ভ অফ বেলের আমাদের রুট ভ্যালু কী হলো? C5, C6, C7, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে C5 থেকে একটা তৈরি হয়, সেটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। দিস ইজ দ্য ডরসাল স্ক্যাপুলার নার্ভ, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কিছু ব্রাঞ্চ যায় C5 থেকে। একটা ব্রাঞ্চ যায় আমাদের ফ্রেনিক নার্ভকে সাপ্লাই করে। ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে C3, C4, C5। তো একটা ব্রাঞ্চ ফ্রেনিক নার্ভকে সাথে জয়েন হয়। আরও কিছু ব্রাঞ্চ আছে, কিছু মাস্কুলার ব্রাঞ্চ আছে। মাস্কুলার ব্রাঞ্চ যায় ওই যে স্কেলেনাস মাসেলগুলো বলেছিলাম, ওই স্কেলেনাস মাসেলকে সাপ্লাই করে, আর লঙ্গাস কোলাইকে সাপ্লাই করে। মাস্কুলার ব্রাঞ্চ টু দ্য লঙ্গাস কোলাই অ্যান্ড দ্য স্কেলেনাস হলো। আচ্ছা, ট্রাঙ্ক থেকে কী ব্রাঞ্চ যায় দেখো। ট্রাঙ্ক থেকে আমাদের আপার ট্রাঙ্ক থেকে দুটো ব্রাঞ্চ যায়, সেটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস অ্যান্ড নার্ভ টু সাবক্লেভিয়াস ইজ এ মাসেল, যেটা আমাদের যে ক্ল্যাভিকেলের নিচে একটা গ্রুপ থাকে। যদি কারো ক্ল্যাভিকেল জানা থাকে তাহলে ক্ল্যাভিকেলের নিচে একটা গ্রুপ থাকে, ওই গ্রুপে থাকে একটা মাসেল, তার নাম হচ্ছে সাবক্লেভিয়াস, ঠিক আছে। আর হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, ঠিক আছে। তাহলে আমাদের আপার ট্রাঙ্ক থেকে দুটো ব্রাঞ্চ হলো। একটা ওপরের যে ব্রাঞ্চ সেটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস, আর নিচের ব্রাঞ্চটা সেটার নাম হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, বোঝা গেছে? সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। আচ্ছা, সুপ্রাস্ক্যাপুলার নার্ভের অনেক গল্প আছে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড সুপ্রাস্ক্যাপুলার আর্টারি একটা রিলেশন আছে, এটা যখন আস্তে আস্তে পড়াবো তখন জানতে পারবে। আচ্ছা, এবার কী আছে বলো। এবার আছে কর্ড থেকে ব্রাঞ্চ। ডিভিশন থেকে কোনো ব্রাঞ্চ নেই। তাহলে আমরা রুট থেকে ব্রাঞ্চ পেলাম কী? রুট থেকে আমরা ব্রাঞ্চ পেলাম প্রথমত ডরসাল স্ক্যাপুলার নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে C5। লং থোরাসিক নার্ভ অফ বেল, যার রুট ভ্যালু হচ্ছে যে C5, C6, C7, ঠিক আছে। আরও কী আছে? একটা ব্রাঞ্চ যায় ফ্রেনিক নার্ভের সাথে জয়েন করে, তার রুট ভ্যালু C5। আর মাস্কুলার ব্রাঞ্চেস টু দ্য লঙ্গাস কোলাই অ্যান্ড দ্য স্কেলেনাস মাসেলস। ওকে, ট্রাঙ্ক থেকে আমরা কী ব্রাঞ্চ পেলাম বলো? ট্রাঙ্ক থেকে আমরা দুটো ব্রাঞ্চই পেলাম, সেটা হচ্ছে যে নার্ভ টু সাবক্লেভিয়াস অ্যান্ড সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, বোঝা গেছে। কাকে সাপ্লাই করে আমি পরে বলছি। আচ্ছা, এবার আসি কর্ড থেকে ব্রাঞ্চ। দেখো, কর্ড থেকে ব্রাঞ্চ। আচ্ছা, আমি সঙ্গে যদি আমি বলে দিই তাহলে সেটা হয়তো সুবিধা হবে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ সাপ্লাই করে আমাদের সুপ্রাস্পাইনেটাস অ্যান্ড ইনফ্রাস্পাইনেটাসকে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আমাদের সাপ্লাই করে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাসকে। ইনফ্রাস্পাইনেটাস কী সেটা যদি জানতে হয় তাহলে সেখানে আমি ছোট্ট করে একটা ছবি এঁকে দিই, যে এই হচ্ছে আমাদের স্ক্যাপুলা ফ্রম দ্য ব্যাক সাইড। ঠিক আছে, এবার যখন আস্তে আস্তে জানবে তখন জানবে যে এই যে উপরের যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় সুপ্রাস্পাইনেটাস ফোসা, এটাকে বলা হয় ইনফ্রাস্পাইনেটাস ফোসা। এখানে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এখানে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস। এখানে অ্যাকচুয়ালি অরিজিন হয়, আমার এখানে কালার কোডিং ভুল হয়েছে। কালার কোডিং অ্যানাটমিতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি যখন আস্তে আস্তে বলবো তখন জানতে পারবে। এখানে আমাদের যে মাসেলটা থাকে সেটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এখানে থাকে আমাদের ইনফ্রাস্পাইনেটাস। তাহলে এই দুটো মাসেলকে আমাদের সাপ্লাই করে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। ডরসাল স্ক্যাপুলার নার্ভ তাকে সাপ্লাই করে, এই যে আমি নার্ভটা বললাম ডরসাল স্ক্যাপুলার নার্ভ আমাদের সাপ্লাই করে তিনটে মাসেলকে। একটা হচ্ছে লিভেটার স্ক্যাপুলি, নোট করে নাও, পরে আস্তে আস্তে সব জানতে পারবে। লিভেটার স্ক্যাপুলি, রহম্বয়েডিস মেজর অ্যান্ড রহম্বয়েডিস মাইনর। লিভেটার স্ক্যাপুলি, রহম্বয়েডিস মেজর অ্যান্ড রহম্বয়েডিস মাইনর। আচ্ছা, লং থোরাসিক নার্ভ অফ বেল কাকে সাপ্লাই করে? এইটা
এটা সাপ্লাই করে আমাদের সেরেটাস অ্যান্টেরিয়রকে, সেরেটাস অ্যান্টেরিয়র। আচ্ছা আচ্ছা, তার সাথে সাথে হচ্ছে যে নার্ভ টু সাবক্লেভিয়াস বলে দিয়েছি, সাবক্লেভিয়াসকে সাপ্লাই করে। আচ্ছা, আর কি বলার আছে সব বলে দিয়েছি আমি। লং থোরাসিক নার্ভ সাপ্লাই করে বলে দিলাম, ডরসাল স্ক্যাপুলার নার্ভ সাপ্লাই করে বলে দিলাম, এছাড়াও ফ্রেনিক নার্ভ আর লঙ্গাস কোলাই ওদিকে। আর হচ্ছে যে আমাদের এটা কি ছিল, লঙ্গাস কোলাই হয়ে গেল, আর হচ্ছে যে আর হচ্ছে যে ওই স্কেলেনাস মাসেল হয়ে গেছে। আচ্ছা, স্কেলেনাস মাসেলকে সাপ্লাই করে থ্রু দ্য রুটস, দ্যাট ইজ দ্য মাস্কুলার ব্রাঞ্চেস। এবার আসবো কর্ড। আচ্ছা, ডিভিশন থেকে কোনো ব্রাঞ্চ নেই। কর্ড থেকে কী ব্রাঞ্চ? দেখো, ল্যাটারাল কর্ড থেকে আমাদের 3টে ব্রাঞ্চ রয়েছে। ল্যাটারাল কর্ড থেকে আমাদের রয়েছে ল্যাটারাল পেট্রোরাল নার্ভ, ল্যাটারাল কর্ড থেকে 3টে ব্রাঞ্চেস, ল্যাটারাল পেট্রোরাল নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, আর এটা হচ্ছে ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। আচ্ছা, তাহলে আমরা বলি এটাকে একটা নিউমোনিক রয়েছে এলএমএল, ল্যাটারাল কর্ড থেকে এলএমএল ব্রাঞ্চ রয়েছে, দ্যাট ইজ দ্য ল্যাটারাল পেট্রোরাল নার্ভ। সব মুখস্থ করতে হবে বা বারবার করে রিভিশন করতে হবে, এর আর কোনো উপায় নেই। ল্যাটারাল পেট্রোরাল নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, আর ল্যাটারাল প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সহজ টপিক অফ হোল অ্যানাটমি। আচ্ছা, ল্যাটারাল পেট্রোরাল নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, তার সাথে সাথে রয়েছে আমাদের ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। আচ্ছা, পস্টেরিয়র কর্ডে আমি একটু পরে আসছি, তার আগে মিডিয়াল কর্ডটা বলে দিই। মিডিয়াল কর্ডে রয়েছে আমাদের পাঁচটা ব্রাঞ্চ। তার হচ্ছে, তার নিমোনিক হচ্ছে M4U। আচ্ছা, 4টে এম দিয়ে রয়েছে, একটা ইউ দিয়ে। ইউটা হচ্ছে আনলার নার্ভ। M4 ইজ দ্য মিডিয়াল রুট অফ দ্য, ফার্স্ট এম ইজ মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। এখানে ছিল আমাদের ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ, এখানে হচ্ছে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। দুটো জয়েন করে যায়, আলটিমেটলি ফর্ম করে আমাদের মিডিয়ান নার্ভ। ঠিক আছে, মিডিয়াল নার্ভ নয়, মিডিয়ান নার্ভ। আচ্ছা, আর কি রয়েছে দেখো, আর রয়েছে মিডিয়াল পেট্রোরাল নার্ভ, ওখানে ছিল ল্যাটারাল পেট্রোরাল নার্ভ, এখানে এল দিয়েছিল ল্যাটারাল পেট্রোরাল, এখানে হচ্ছে মিডিয়াল পেট্রোরাল নার্ভ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এম হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, দিস ইজ দ্য কিউটেনিয়াস ব্রাঞ্চেস। মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম একটা, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম একটা। আচ্ছা, আমরা যদি হাত বলি, আমরা পাতি কথায় যেটাকে হাত বলি, তার তিনটে পার্ট, একটা হচ্ছে আর্ম, ফোরাম, আর একটা হচ্ছে হ্যান্ড। কোনটা আর্ম, ফোরাম, হ্যান্ড? আচ্ছা, যেটা হচ্ছে আমি যদি আঁকি, জানি না আমার এখানে কত ভালো আঁকা হবে। ঠিক আছে, মোটামুটি এখানে আঁকা হয়েছে, কারণ এখানে মোবাইলে আঁকা সহজ নয়। তো আমি যদি বলি, তাহলে আমাদের এই যে পার্টটা, মানে আমাদের শোল্ডার থেকে এলবো অবধি, সেটা হচ্ছে আমাদের আর্ম, এলবো থেকে রিস্ট অবধি সেটা হচ্ছে ফোরাম, আর আমাদের যে তালু যেটাকে বলা সেটা হচ্ছে আমাদের হ্যান্ড। তাহলে আমি এখানে কি বললাম বলো? আমি এখানে বললাম যে M4 দিয়ে কী রয়েছে, একটা হচ্ছে মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ, একটা হচ্ছে আমাদের মিডিয়াল পেট্রোরাল, ওখানে ছিল ল্যাটারাল পেট্রোরাল, একটা হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম, আর ইউ দিয়ে হচ্ছে আনলার নার্ভ। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের মিডিয়াল কর্ড হয়ে গেছে। পস্টেরিয়র কর্ড দিয়ে রয়েছে আমাদের কি ব্রাঞ্চ, আমাদের এখানে পস্টেরিয়র কর্ড দিয়েও 5টা ব্রাঞ্চ রয়েছে। তার যে নিমোনিক সেটা হচ্ছে লুনার, লুনার। এ ফর অ্যাক্সিলারি, আর ফর রেডিয়াল নার্ভ, এন ফর নার্ভ টু ল্যাটিসিমাস ডরসাই অর দ্য থোরাকোডরসাল নার্ভ, আর এল ফর লোয়ার সাবস্ক্যাপুলার, ইউ ফর আপার সাবস্ক্যাপুলার। L for lower subscapular, U for upper subscapular, N for nerve to latissimus dorsi or the thoracodorsal, A for axillary nerve, R for radial nerve। এবার কেউ যদি তোমায় আঁকতে বলে এটা, তখন তুমি যেভাবে আঁকবে সেটা হচ্ছে, আমি পস্টেরিয়র কর্ডটাকে এখানে বাইরে বার করলাম, ধরো এটা পস্টেরিয়র কর্ড, তাহলে এর যে সবচেয়ে মোটা যে ব্রাঞ্চটা যাবে সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, তারপরে আসবে অ্যাক্সিলারি নার্ভ, তারপরে আসবে, এটা একটু মাথায় রাখতে হবে, এটা রেডিয়াল নার্ভ, এটা
আনলার নার্ভ, এটা আপার সাবস্ক্যাপুলার লোয়ার সাবস্ক্যাপুলারের মাঝখান দিয়ে যে ব্রাঞ্চটা বেরোবে সেটা হচ্ছে যে নার্ভ টু, এটা হচ্ছে এন, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসাই বা থোরাকোডরসাল নার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পস্টেরিয়র কর্ড, এটা একটু মনে রাখবে। যদিও আমাদের ইয়েতে আমাদের যে নিমোনিক সেখানে লুনার আসে, কিন্তু এই এনটা মনে রাখবে এল আর ইউ এর মাঝখানে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটা হলো। আচ্ছা আমি রুটস আর ট্রাঙ্কের যে ব্রাঞ্চগুলো আছে তার যে সেগুলো কোন কোন মাসেলকে সাপ্লাই করে সেটা আমি বলে দিয়েছি, কিন্তু আমি এটা এই ভিডিওতে বলছি না, আমি পরের ভিডিওতে বলছি কর্ড থেকে যে নার্ভগুলো বেরোলো সেই নার্ভগুলো কোন কোন মাসেলকে সাপ্লাই করে আমি এর পরের ভিডিওতে বলছি।